আমরা গত সপ্তাহে ক্লাস করেছিলাম নবম অধ্যায়ের উপর সামগ্রিক আয় ও ব্যয়। সেখান থেকে কিছুটা আমরা অঙ্ক করেছিলাম এবং কিছুটা পড়াশোনা করেছিলাম। আশা করি তোমরা সবাই সেটাকে রপ্ত করতে পেরেছো। আজকে আমরা তারপর থেকে অগ্রসর হব এবং প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো সেগুলোর উপর আমরা আলোকপাত করব। আশা করি তোমরা সবাই গত ক্লাসের মতো খাতা কলম এগুলো নিয়ে বসবে। এখন আমি বোর্ড ভিত্তিক কিছু প্রশ্নের উত্তর করছি, তোমরা সেগুলো খাতায় লিখে নাও, তাহলে তোমরা অন্যান্য প্রশ্নের উত্তরও করতে পারবে। বেশি লেখা না, আমি লিখছি, তোমরা দেখো। অধ্যায় আমি বলছি নবম অধ্যায়। নবম অধ্যায় চ্যাপ্টারের নাম হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়। সামগ্রিক আয় ও ব্যয়, তোমরা এটা বুঝতে পারলে প্রথম পত্র। তো আমরা এখন দেখো করছি ঢাকা বোর্ড 18। ঢাকা বোর্ড 18। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটা উদ্দীপক লিখছি। উদ্দীপকটা তোমরা লিখবে C is equal to $50 plus 0.75 y plus C is equal to 50 plus 0.75y এই দিলাম। আর I is equal to বিনিয়োগ হ্যালো আপা, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, প্লিজ রাখুন। I is equal to 100। এই হচ্ছে উদ্দীপক, যেখানে C is equal to ভোগ ব্যয়, I is equal to বিনিয়োগ ব্যয়। এবারে আমি ক খ লিখছি না, ক খ তোমরা বই থেকে দেখবে। গ এর প্রশ্নটা লিখছি।
উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় ওয়াই নির্ণয় করো। ঘ উদ্দীপকে উল্লিখিত বিনিয়োগ দ্বিগুণ হওয়ার প্রেক্ষিতে বিনিয়োগ ও জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশ কর। উদ্দীপকে উল্লিখিত বিনিয়োগ দ্বিগুণ হওয়ার প্রেক্ষিতে বিনিয়োগ ও জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশ করো। এই ঢাকা বোর্ড 18-তে এই প্রশ্নগুলো আছে। এখন আমরা এটার উত্তর করতে চেষ্টা করব। আমি মুছে ফেলি, তোমরা আশা করি লিখেছ। c = 50 প্লাস 0.75y, এই কলমটা না দিলেও কোনো সমস্যা নাই। i = 100, যেখানে c = কনজিউম। কনজিউম আসলে ইংরাজি শব্দ, সেখান থেকেই কনজিউম থেকে সিটা নেওয়া হয়েছে, বাংলাটা হচ্ছে ভোগ ব্যয়। অন্যদিকে আই হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটাকে বলা হয় বিনিয়োগ ব্যয়। এখন আমি এটাকে মুছে ফেলে উত্তরটা করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, গয়ের উত্তরটা আমি করছি, উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, জাতীয় আয় ওয়াই নির্ণয় করো, এটা আমরা এখন করব। অ্যান্সার, এটা গ নম্বরটা। উদ্দীপকে উদ্দীপকে ভোগ সমীকরণ, ভোগ সমীকরণ, যেটাকে ভোগ হচ্ছে কনজিউম সি, সেই কনজিউম থেকে আমরা নিলাম সি = তোমরা প্রশ্ন লিখেছ যেখানে প্লাস 0.75y। বিনিয়োগ সমীকরণ, বিনিয়োগ সমীকরণ, বিনিয়োগ ইংরেজি ইনভেস্টমেন্ট, সেই জায়গায় সেই ইনভেস্টমেন্ট থেকেই আসলে আই =
100। এটা তোমাদের প্রশ্নে দেওয়া ছিল, তবে উত্তর লেখার সময় এটুকুকে লিখতে হবে। এখন ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্রানুসারে আমরা গত ক্লাসে করেছিলাম যে 3টে জিনিসকে যোগ করলে জাতীয় আয় পাওয়া যায়। তবে যদি এক্ষেত্রে 2টো জিনিস দেওয়া থাকে, 3টে জিনিস কি কি ছিল? একটা ছিল সি কনজিউম মানে ভোগ ব্যয়, একটা আই ইনভেস্টমেন্ট যেটা বিনিয়োগ ব্যয় বা বিনিয়োগ, আরটা ছিল জি ছিল গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচারটা করে, সরকারি যে ব্যয় সেটা। ওই 3টাকে যোগ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ওই 3টাকে আমরা না পাই তাহলে 2টোকে দেওয়া আছে, ওই 2টো দিয়েই করব। তাহলে সূত্র অনুসারে কি লিখতে পারি? যে উদ্দীপকে আমি লিখেই দিয়েছি। এখন ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্র অনুসারে y = c + i। এখন আমরা দেখো এই সি এর যে মান দেওয়া আছে আর আই এর যে মান দেওয়া আছে, এই দুটোকে যোগ করব, তাহলেই আমরা জাতীয় আয় পেয়ে যাব। তাহলে লিখি আমরা, বা y = c এর মান দেওয়া আছে 50 অর্থাৎ 50। আমি একটু পরিষ্কার করে লিখি, প্লাস 0.75y, আর আই অর্থাৎ ইনভেস্টমেন্ট দেওয়া আছে 100 প্লাস 100। তোমরা একটু দেখো, সি দেওয়া আছে প্রশ্নে, আই দেওয়া আছে, সি এর একটা মান দেওয়া আছে, আই এর একটা মান দেওয়া আছে, জাস্ট এই দুটোকে একটু যোগ করা, আর কিচ্ছুই না। তাহলে যে উত্তর আসবে সেটাই আসলে আমাদের সৃজনশীল প্রশ্নের গ নম্বরে যে প্রশ্নটা দিয়েছে, যে উদ্দীপক থেকে জাতীয় আয় নির্ণয় করো। আর জাতীয় আয় সেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, আর 2টো দেওয়া আছে, একটা ভোগ দেওয়া আছে, একটা বিনিয়োগ দেওয়া আছে, দুটোকে যোগ করলে y = c + i। সি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, সবসময় দেওয়া থাকবে। তোমরা ভেবো না যে স্যার আমাদের তো এখানে মান দেওয়া আছে, আমরা কি পরবর্তীতে মান পাবো কিনা। হ্যাঁ, সবসময় মান দেওয়া থাকবে, মান না দেওয়া থাকলে এটা বের করা যাবে না। তাহলে আমি নিচে প্রশ্নটা মুছে ফেললাম, ভয়ের যে প্রশ্নটা লেখা ছিল, যোগটা করি দেখি তো কি হয়। বা এই ওয়াইটা এখানে রাখলাম। এবারে দেখো এই পাশে একটা ওয়াই আছে সমান সমানের এই পাশে, এটা প্লাস আছে, এখানে এসে মাইনাস হয়ে যাবে। 0.75y = 50 + 100। যা আছে তাই লিখে রাখলাম। শুধু আমরা দেখতে পাচ্ছি সমান চিহ্নটার ডান দিকে একটা ওয়াই আছে, সেই ওয়াইটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম। তাহলে ওয়াই থেকে একটা পূর্ণাঙ্গ ওয়াই, 1 থেকে 0.75 বিয়োগ করলে থাকবে 0.25y। 1 টাকা থেকে 75 পয়সা চলে গেল, তাহলে থাকবে 25 পয়সা। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়াই রয়েছে। তোমরা ভাবছো যে স্যার আপনি 25 কোথায় পেলেন? এই ওয়াই আসলে ওয়াই মানে একটা ওয়াই, 1 আর লেখে না, লেখা হয় না কখনো। ওয়াই থাকলেই সেটাকে একটাই বোঝা যায়। তাহলে এই 1 থেকে 75 বিয়োগ করলাম, পেলাম 0.25y = 150। বা y = উপরে থাকলো 150, নিচে থাকলো 0.25। এই 0.25টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এই দশমিকটা তুলে দিলে দেখো দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে আমি 1-এর পরে 2টো শূন্য পাবো, 100 লিখলাম। 25 দিয়ে 100কে কাটলে কত হলো? 4। অর্থাৎ y =
মান আসলো 4,150, 600। ওই দেশের জাতীয় আয় হচ্ছে 600। তোমরা একটু দেখো, প্রশ্নে কিন্তু এটা দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। আমাদের ফর্মুলাটা হচ্ছে জাতীয় আয়, যেটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, সেটার ফর্মুলা কি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। যদি জি থাকতো, অর্থাৎ সরকারি ব্যয় থাকতো, তাহলে সি প্লাস আই প্লাস জি আসতো। এখানে যেহেতু জি নাই, ওটার উল্লেখ করার দরকার নেই। তোমরা দেখছো ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। আমি সি এর মানটা বসালাম, এখানে দেওয়া আছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। আর আই এর মানটা দেওয়া আছে, এই যে 100 দেখতে পাচ্ছি। এই দুটোকে আমরা যোগ করলাম এবং যোগ করে এই ওয়াই, বাম দিকের ওয়াইয়ের সাথে ডান দিকের ওয়াইটা ছোটা এদিকে নিয়ে আসলাম। এ পাশে আছে প্লাস, এখানে এসে হয়ে গেল মাইনাস। সমান চিহ্ন দিয়ে 50 প্লাস 100 ইকুয়াল টু 150। 0.25 ওয়াই ইকুয়াল টু 150, বা ওয়াই ইকুয়াল টু এই 150কে উপরেই রাখলাম, 25কে নিচে নিয়ে আসলাম। বাম দিকের 25কে আনলে এই ডিভাইডেড হয়ে যায় এবং দশমিক তুলে দিলে, দশমিকের পরে যেহেতু 2 ঘর, আমরা একটা 100 পেলাম। তোমরা এই বিষয়টাকে যদি মনে হয় যে শক্ত হচ্ছে বা কঠিন হচ্ছে, তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, পরীক্ষার হলেও পারবা, বাসায়ও করে দেখতে পারো। হ্যাঁ, 25কে 100কে ভাগ, 25 দিয়ে 100কে ভাগ করেছি, 4 হয়েছে। 4 গুণ 150, 600। তাহলে আমরা গয়ে আমাদের কাছে চেয়েছিল যে উদ্দীপক থেকে ভারসাম্য জাতীয় আয় নিরূপণ করো, এবং আমরা সেটা নিরূপণ করলাম। আশা করি তোমরা বুঝেছ। এখন ঘয়ের উত্তর করছি। ঘয়ে দেখো বলেছে, উদ্দীপকে উল্লেখিত বিনিয়োগ দ্বিগুণ হওয়ার প্রেক্ষিতে বিনিয়োগ ও জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশ করো। তাহলে এখন এদের কেমন সম্পর্ক হবে? বলেছে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার পরিপ্রেক্ষিতে। তো বিনিয়োগ যদি বেড়ে যায়, ধরো এখানে আয়টাকে আমি আগের চেয়ে বাড়িয়ে দিলাম, 100 জায়গায় 200 করলাম, তাহলে তো নিশ্চয়ই উত্তরটা এখানে আরেকটু বড় আসবে। তাহলে সম্পর্কটা কিরকম দাঁড়াবে? সম্পর্কটা দাঁড়াবে সমমুখী সম্পর্ক। ওইটা বাড়লে এটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। আমাদেরকে বলেছে যে বিনিয়োগ ও জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশ করো। বিনিয়োগ ও জাতীয়, আমি এখানে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার পরিপ্রেক্ষিতে বলছে। তাহলে দ্বিগুণ যদি করে দিই, তাহলে তখন কি হবে? 100 জায়গায় কি হয়ে যাবে? 200 হয়ে যাবে। 200 হলে আমরা দেখব ওয়াই এর উত্তরটা বেড়ে গেছে। তাহলে সম্পর্ক কি হলো? বিনিয়োগ বাড়লে জাতীয় আয়ের সম্পর্কে জাতীয় আয়ও বেড়ে যাবে। যখন বিনিয়োগ বাড়বে তখন জাতীয় আয়ও বেড়ে যাবে, বেড়ে যাবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে। আর যদি কখনো বিনিয়োগ কমে যায়, প্রসঙ্গত বলছি, তাহলে জাতীয় আয়ও কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ দুটোর সাথে যে সম্পর্ক, সেটা হচ্ছে সমমুখী সম্পর্ক। একটা বাড়লে আর একটা বাড়বে। যত ডান দিকের ভ্যালুয়েশনগুলো বাড়বে, ততই বাম দিকে আমরা বের করছি জাতীয় আয়। ওয়াইটা কিন্তু জাতীয় আয়। হ্যাঁ, তোমাদের প্রশ্নে দেওয়া আছে যে জাতীয় আয় ওয়াই বের করো। এই যে দেখো, আমি না হয় এখানে লিখেই দিলাম তোমাদেরকে, এইটা হচ্ছে জাতীয় আয় ছিল। জাতীয় আয় প্রকাশ করছি কি দিয়ে? ওয়াই দিয়ে। এখন আয়ের মানটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এই মানের সম্পর্কটা কিরকম হবে? এটা যত বাড়বে এটাও তত বাড়বে। অর্থাৎ সেই অঙ্কটা আমরা করি, আবার করে লাস্টে উত্তর দিয়ে দেব যে যত বেশি বিনিয়োগ বাড়বে তত বেশি জাতীয় আয়ও বাড়বে। এক্ষেত্রে যে সম্পর্ক বিরাজ করে সেটা হচ্ছে সমমুখী সম্পর্ক। তাহলে আমরা এখন করি, ঘয়ের উত্তরকে করি। ঘয়ে আমি এখানে লিখে দিলাম, তোমরা আবার লেখো, উদ্দীপকে ভোগ সমীকরণ সি ইকুয়াল টু 50 প্লাস 0.75 ওয়াই, এবং এখানে বলেছে যে বা তুমি যদি এটা না লেখো খুব একটা সমস্যা নাই। এখন বিনিয়োগ সমীকরণটা করেছে 100 জায়গায় 200। 100 জায়গায় কত করলো? 200। আমরা ঘ করছি, কিন্তু ঘ করলে তুমি লিখবে উদ্দীপকে ভোগ সমীকরণ সি ইকুয়াল টু 50 প্লাস 0.75 ওয়াই। হ্যাঁ, এবং বিনিয়োগ সমীকরণ
I ইকুয়াল টু 200, এটা না লিখে এমনটাও আমরা লিখতে পারি, প্রশ্ন মতে বিনিয়োগ দ্বিগুণ হলে I ইকুয়াল টু 200 হবে। এক্ষেত্রে y ইকুয়াল টু 50 প্লাস 0 পয়েন্ট প্লাস 200, বা আমরা কিন্তু এখন ঘয়ের উত্তর করছি, y মাইনাস 0.75 y ইকুয়াল টু 50 প্লাস 200, বা 0.25 y সমান 250, বা y ইকুয়াল টু 250 গুণ, পরে আসছি এই 0.25কে এখানে আনলে এই পয়েন্টটা তুলে দিলে এখানে হবে 100। তোমরা এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারবে, 25 দিয়ে 100কে করলে হয় 4, y ইকুয়াল টু 1000। তাহলে আগে আমরা দেখতে পেয়েছিলাম যে গয়ের উত্তর ছিল 600। এবার তোমরা বিশদ আকারে একটু লিখতে চেষ্টা করবে যে আমরা দেখেছি প্রাথমিক অবস্থায় উদ্দীপকে যে ভোগ সমীকরণ দেওয়া ছিল এবং বিনিয়োগ সমীকরণ দেওয়া ছিল, তা থেকে আমরা জাতীয় আয় নিরূপণ করেছিলাম 600 একক অথবা 600 টাকা। এটা নিয়ে কোনো 600 একক বললেই ভালো হবে, বা টাকা। যখন এটাকে দ্বিগুণ করতে বলা হলো, বিনিয়োগ সমীকরণ 100 থেকে 200 করা হলো, তখন আমাদের উত্তর আসলো জাতীয় আয় 1000। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগ সমীকরণ 100 জায়গায় আয়ের ভ্যালুয়েশন 100 জায়গায় 200 করা হলে আমাদের জাতীয় আয় বেড়ে গেছে। তাহলে সম্পর্ক কি লিখলাম? সম্পর্ক হচ্ছে একটা বাড়লে আর একটা বাড়ে। কোন ক্ষেত্রে? বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়ে, অর্থাৎ এক্ষেত্রে দুটো সম্পর্ক হচ্ছে সমমুখী সম্পর্ক। তাহলে আমরা এটাকে এখন মুছে ফেললাম, হয়ে গেল ঢাকা বোর্ড 18 উত্তর করা। এবার একইভাবে আমরা আরো দু একটা উত্তর করতে চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে এরপরে যেটা আমরা করব, ঢাকা 17, ঢাকা 17, এখানে উদ্দীপকটা হচ্ছে 2015-16 অর্থ বছরে এ দেশের ভোগ ব্যয়, আবার সেই ভোগ ব্যয় ইংরেজি সি 100 কোটি টাকা, 100 কোটি টাকা বিনিয়োগ ব্যয় আয় 60 কোটি টাকা
সরকারি ব্যয়, যেটাকে গভর্নমেন্ট জি দিয়ে প্রকাশ করা হয়, 50 কোটি টাকা। আমদানি ব্যয় এম দিয়ে প্রকাশ করা হয়েছে 40